সেক্ষেত্রে দেখো আমাদের আর্টিকেল এইটা বারবার রিপিট হবে না, এইটা এই যে আর্টিকেলটা বারবার রিপিট হবে না, আমাদের ডিজাইন তো এই আর্টিকেলটা দরকার, আমার ডিজাইন তো এই একই ডিজাইনটা দরকার, সেম ডিজাইনটা দরকার, সেম ডিজাইন দরকার না, সেক্ষেত্রে এই আর্টিকেলের দরকার। তো সেক্ষেত্রে দেখো আর্টিকেলের মধ্যে একটা লুপ আছে, লুপটা করতে হবে, আনতে হবে। লুপটা হলো এই লুপ, দেখেন ইফ হ্যাভ পোস্ট ওয়াই হ্যাভ পোস্ট, এটা আমরা কপি করলাম। হ্যাঁ, দেখাইতেছি, এখানে দিই, পরে পেস্ট করতেছি, এটা একটু সুন্দর করে নিই। শুরু করলাম। হ্যাঁ, অবশ্যই এটা শুরু করলে পিএইচপি শুরু করলে শেষ করতে হবে না, যে ইন হ্যাভ পোস্ট ওয়াইল হ্যাভ পোস্ট এটা আমরা কী করলাম, শেষ করে দিলাম একবারে আর্টিকেলের শেষে। কারণ এটা তো বারবার তোমারই হবে, কী বলে, রিপিট হবে। রিপিট হলে কি তোমার এই একই ডিজাইন দিলেই তো চলবে। এখন বোঝা যাচ্ছে সুন্দর করে যে এটা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এই যে ইফ হ্যাভ পোস্ট, যে ইন ওয়াইল, দেখছো এই যে ইন ইফ শেষ হয়েছে, এই যে ইফ হ্যাভ পোস্ট ওয়াইল হ্যাভ পোস্ট, এই যে ওয়াইল হ্যাভ শেষ হয়েছে। আচ্ছা, শেষ করলাম। এখন আমাদের টাইটেলের জন্য দরকার আছে হলো, টাইটেলের জন্য হলো পিএইচপি দা পারমালিঙ্ক, কী লিখতে হবে, ইজ টু পিএইচপি দা টাইটেল দিই, আমরা টাইটেল দিই। এই বড়টা কি টাইটেল না? তুমি দেখো একটু ভালো, এটা টাইটেল না? হ্যাঁ, বড়টা টাইটেল না? সেক্ষেত্রে এই যে এই স্টুর ভিতরে এইটা আমরা কি দিলাম, পিএইচপি দা টাইটেল, কি দিছি, পিএইচপি দা টাইটেল। এখন দেখো ওই যে মাস ডে ইয়ার, দেখছো ওই যে ইয়ার ডে, দেখছো 22 তারিখ, মান্থ কি, মে মাস, তাহলে সেটাও তো তোমার শো করতে হবে। মান্থ আর ডে শো করার জন্য, ইয়ার শো করার জন্য একটা কোড ব্যবহার করা হয়, সেটা আমি দিচ্ছি। স্পানটা আমরা কাটে দিলাম। হ্যাঁ, কাটে দিলাম। এইখানে একটা শো করতে হবে, সেটা হলো যেটা, এই যেটা এই যে পিএইচপি দা টাইম, এই যে পিএইচপি দা টাইম, কখন পোস্ট হয়েছে, দেখছো কখন পোস্ট হয়েছে, এই যে মান্থ ডে ইয়ার, দেখছো দেখো মান্থ ডে ইয়ার, কখন পোস্ট হয়েছে, কে পোস্ট করছে, সব দেখাবে। কি দেখছো, পিএইচপি দা টাইম, মান্থ ডে ইয়ার, পাইছো। এখন আমাদের কি দরকার, এই যে পারমালিঙ্ক, এ থাকলে এটা পারমালিঙ্ক হবেই। সেক্ষেত্রে এটা কেটে দিই, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে, এটা আমরা কেটে দিই, শুধু পিটা থাকলেই হবে। তোমরা বুঝাইতেছি, বুঝাইলে বুঝবা। এইটার ভিতরে কি আছে, যে লিঙ্ক আনার জন্য, কন্টেন্ট আনার জন্য, কালকে দেখাইছিলাম না, পিএইচপি দা কন্টেন্ট, পিএইচপি দা কি কন্টেন্ট, পিএইচপি দা কন্টেন্ট। হ্যাঁ, পিএইচপি কি কন্টেন্ট। আর কিছু দরকার আছে, দেখো আমি এখন এখানে আর কিছু দরকার আছে, তোমার টাইটেল হয়ে গেছে, মা ডে হয়ে গেছে, পারমানেন্ট হবে, সমস্যা নেই, এখানে লেখা হয়ে গেছে, লেখাটা হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, এখন আমরা রিফ্রেশ করি, কিছু আছে, আইসো দেখো যতগুলি ছিল, কি বলে, পোস্ট ছিল, সবাই সব বুঝছে না। এই দেখো রনি টাইটেল আসছে। আচ্ছা, তোমার বুঝাইতেছি, আমরা অল পোস্টে যাই, অল পোস্টে গেছি, দেখছো কয়টা আছে এখানে, সব তিনটা আমি এখানে একটা ট্রাস্ট করে দিই, এটা ট্রাস্ট করলাম, মানে ফালাই দিলাম, ট্রাস্ট তো বুঝো, ফালাই দিলাম। এখন একটা আছে না, এখন আমি রিফ্রেশ করি, একটা আছে, আছে কি না, ডিজাইন তো সেটাই আছে নাকি অন্যটা আছে, এটা তো তোমার মনে করো নেটের জন্য, এটা কিসের জন্য, এটা কোথা থেকে আসবে,
এটা ইন্টারনেট কানেকশন লাগানো আচ্ছা, যেটা ভালো আছে সেই জন্য আসে না। এই যে আসছে তোমার লেখা, আচ্ছা লেখাটা যেমন একটু এডিট করে একটু বাড়াই। এখানে একটা দিলাম, এর উপরে একটা দিলাম, কি দেবো, ফয়সাল দিলাম, এটা কি দিলাম, একটু লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করে দিলাম। হ্যাঁ, বুঝছি, আপডেট দিলাম। আসছে, এই যে পাইছো, ওই যে টাকা হয়েছিল যেটা বলছিলাম দরকার নেই, এটা দরকার নেই, আসছে না আসে না, এই যে তারিখ কখন হয়েছে, কখন পোস্ট হয়েছে, পাইছো? যে দুইটা দাও, দুইটা আসবে না, দেখো ডিজাইন ঠিক হয়ে গেছে, ডিজাইন ঠিক হয়ে গেছে না? যদি আরেকটা আমি পোস্ট দিই, আর এটা কি বুঝালাম না, আমরা এখান থেকেই পোস্ট দিলে, যেমন আমরা ওইখানে করছি, থিম করছি, এই থিম আমরা এখন করতে পারতেছি না, ভালো লাগতেছে। এখানে আমরা সরি দিলাম, এবং এখানে পাবলিশ দিলাম, রিফ্রেশ করে এটা আসছে, আইসা বুঝতেছ বিষয়টা সহজ না করতে, জাস্ট এতটুকু দেখো। তোমার ডিজাইন যেহেতু ঠিক রাখা লাগবে, তোমার ডিজাইন ঠিক রাখা লাগবে না, সেক্ষেত্রে আমি কি করছি, যে আর্টিকেল, যেহেতু আর্টিকেলের ভিতরে ডিপ নিচ্ছে, স্টু নিচ্ছে, এটা সবই করছে, তো সেক্ষেত্রে আমি ইফ হ্যাভ পোস্ট, এই পোস্টটা একটা, এই পোস্টটা সবসময় ইউজ করবা, এটা করছো না, এই পোস্টটা, এটা হলো তোমাকে পোস্ট লুপ বলে, পোস্ট লুপ, যেটার মাধ্যমে পোস্ট ঘোরানো হয়, একটা পোস্ট আসছে, আরেকটা পোস্ট দেখো না, দুটো পোস্ট আসছে, যেটা টাইটেল, তোমার ওই যে টাইটেলটা শো করার জন্য কী দিতে হয়, পিএসপি দা টাইটেল, তারপরে তোমার ওই যে মান যে ইয়ার করার জন্য কী দেয়, পিএসপি দা টাইম, পিএসপি দা টাইম ব্র্যাকেটের মধ্যে মা যে ইয়ার, দেখছো? আর কন্টেন্ট আনার জন্য ওই যে পির মধ্যে শুরু করে পিএসপি দা কন্টেন্ট, সহজ না কঠিন? এখন দেখো প্রথমে এইচটিএমএলটা দেখে দেখে এই জায়গায় চেঞ্জ করো। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো এই নিউটা কি ধরা যাইতেছে, যেমন এটা ধরা যাচ্ছে, ধরা যাচ্ছে, এটা কি ধরা যাচ্ছে? যদি সেটা ধরাইতে চাই, তাহলে পিএসপিটা কি পারমালিঙ্ক, পিএসপিটা কি পারমালিঙ্ক, তাহলে কোথায় দিতে হবে বলো তো? এটা তো হচ্ছে আপনার টাইটেলের মধ্যে দিতে হবে, এর আগে পিএসপিটা পারমালিঙ্ক, এটা আগে দিতে হবে। কীভাবে লিখছে দেখো, এই যে পিএসপিটা পারমালিঙ্ক, এই দেখো, দেখছো, এ শুরু এ শেষ, এ শুরু এ শেষ, এর ভিতরে কি লিখতে হবে, পিএসপি দা পারমালিঙ্ক, এবং এখানে শেষ করতে হবে না, এ শেষ করতে হবে না, ওই একই ক্যাটাগরি, এইভাবে আমরা শেষ করি, যেভাবে আমরা শেষ করতাম। এখন দেখো আমরা এই করি, এখানে দুইটার মধ্যে লিঙ্ক আছে নাই, এখন দেখো রিফ্রেশ করি, দুটার মধ্যে আসছে না লিঙ্ক, এই ধরা যায় এখন, বুঝতে পারছো? দেখো পিএসপি দা পারমানেন্ট দিচ্ছি, যে আর আমরা কী করি, লিঙ্ক করি না, এই পোস্টের লিঙ্ক যেটা আছে, যেমন এখানে দেখো কয়েক কিছুদিন, যেমন সামনে ক্লাসে দেখাবো,
এখানে এতটুকু লেখা দিয়েছি, এতটুকু শো করছে না। যদি বড় লেখা দিই, আমি চাচ্ছি যে এখানে এতটুকু শো করবে, বড় বড় লেখাটা যখন ক্লিক করবো তখন বড় লেখাটা একটা সিঙ্গেল পেজ ওপেন হবে। আচ্ছা তখন তোরা কি পিসপিদা আর ভাই যেমন লিঙ্কে ক্লিক করলে আর তোমার এখানে চলে যাবে। এখানে কি হ্যাশে গেছে, হ্যাশে দেখো লাস্টে নিউ আছে না, এই নিউ আছে না, এখানে হুম। একটাই শো করছে, দেখছো একটা শো করছে না, দেখে যাই কটা শো করবে এখন, দুইটা। আমি যদি ইয়া করি তাহলে ওটাই show করবে। এই যদি পোস্ট আরো বড় হয় তাহলে বড় শো করবে, অটোমেটিক্যালি চলে যাবে। অটোমেটিক বড় আছে, এটার জন্য একটা লিঙ্ক, এটা টিকিট লাগলো না। বারবার তুমি এই থিমটা নিবা না, এই থিমটা একটু সমস্যা। তোমার যে তোমার দেখায় নেট তো নাই না, পাসওয়ার্ড দেন। শামিম 45454618